হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা মে মাসে সবজি চাষের কথা ভাবছেন কিংবা সবজি চাষের পরিকল্পনা করছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে দেখাবো মে মাসে কোন সবজিগুলো খুব সহজে ছাদে, টবে কিংবা জমিতে চাষাবাদ করা যায়। এছাড়াও আজকে একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া সার তৈরি করে দেখাবো, যেটি আপনি খুব সহজে তৈরি করে নিয়মিত যদি গাছে দিতে পারেন, তাহলে অন্য সার দেওয়ার তেমন দরকারই হবে না। এছাড়াও সবজি চাষের ক্ষেত্রে কোন কোন টিপস ফলো করতে হবে যাতে করে দ্রুত সময়ে প্রচুর ফলন আসে, সেজন্য পুরোপুরি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আসছে মে মাসে লেবু গাছের যত্ন। এজন্য যা করবেন, অনেকের গাছে লেবু এসেছে গুটি ঝরে যাচ্ছে বা অনেকের গাছে ফুলই আসছে না, তাহলে আপনারা অবশ্যই মে মাসে চা পাতা অর্থাৎ ব্যবহার করার পর যে টি ব্যাগ রয়েছে সেখান থেকে চা পাতা দিয়ে দেবেন গাছের চারপাশে। এর পাশাপাশি আপনারা পচা ভাত অর্থাৎ 2-1 দিন আগের যে পচা ভাত, এটি গাছের চারপাশে ঠিক এভাবে বিছিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে মাটি দিয়ে ঢেকে দিতে পারেন। এবার নিয়মিত গাছের চারপাশে পানি দেবেন। এটি খুবই কার্যকরী। দেখবেন পরবর্তী সময়ে দ্রুত গাছে লেবু আসতে বাধ্য হবে এবং গুটিগুলো ঝরবে না। চলুন এবার আসা যাক মে মাসে কী কী সবজি চাষ করবেন। শুরুতে আসছে মরিচ চাষ। আপনারা চাইলে মে মাসে খুব সহজে অল্প খরচে মরিচের চাষাবাদ শুরু করতে পারেন। বিশেষ করে যারা ছাদে রয়েছেন তারা অবশ্যই ছাদে যে টব রয়েছে এগুলো ফাঁকা রাখবেন না, মরিচের চারা সংগ্রহ করে নিয়ে এসে চাষাবাদ করুন। এছাড়াও আপনারা যাদের উঁচু জমি রয়েছে বা বৃষ্টির পানি জমে না, তারাও মরিচ চাষ করতে পারেন। এটি সারা বছরই চাষ করা যায়। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ মে মাসে কাঁকরোল চাষ আরম্ভ করে দিতে পারেন। এটি খুবই জনপ্রিয় সবজি গ্রীষ্মকালীন। এটি কিন্তু চাষাবাদ করে আপনারা অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবেন। এজন্য অবশ্যই ভালো শিকড় সংগ্রহ করে সেখান থেকে চাষাবাদ করার প্রস্তুতি নেবেন, এতে ভালো ফলন পাওয়া সম্ভব। এছাড়াও আপনারা চাইলে মে মাসে অবশ্যই পেঁপে চাষ করতে পারেন। অ্যাটলিস্ট 2-1টি পেঁপে গাছ আপনারা ছাদের টবে লাগাতে পারেন, কিংবা আপনারা এই মৌসুমে জমিতেও পেঁপে চাষ করতে পারেন। এজন্য শাহী পেঁপে, রেড লেডি, গ্রিন লেডি এই জাতগুলো ভালো, কেননা গাছ ছোট থাকা অবস্থায় গাছে কিন্তু প্রচুর ফলন আসে। জৈব সার গাছে দেবেন। এর পাশাপাশি আপনারা চাইলে এই মৌসুমে শশা চাষ আরম্ভ করে দিতে পারেন। এই সময় শশার চাহিদা কিন্তু প্রচুর থাকে, কেননা তীব্র গরম পড়ছে। আর এই মৌসুমে আপনি যদি শশা চাষ আরম্ভ করতে পারেন, দেখবেন শশা চাষে প্রচুর ফলন হচ্ছে। বিশেষ করে হাইব্রিড যে শশা রয়েছে তার বীজ সংগ্রহ করে নিয়ে এসে খুব সুন্দর করে জানলা পদ্ধতিতে শশা চাষ আরম্ভ করে দিন মে মাসে। এর পাশাপাশি আপনারা এই মৌসুমে বরবটি চাষ আরম্ভ করে দিতে পারেন। এটি খুবই জনপ্রিয় একটি সবজি। এটি চাষ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো হাইব্রিড জাতের বরবটির বীজ সংগ্রহ করবেন। শুরুতেই জমি খুব ভালোভাবে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে নেবেন। এবার চাষ দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে সিডবেড তৈরি করে নিন এবং বীজ বুনে দিন। এবার কিছুদিনের মধ্যেই গাছগুলো বেশ বড় হয়ে যাবে এবং বরবটি আসা শুরু হবে। গাছের মাঝ বরাবর অর্থাৎ ঠিক এরকম নালার মধ্যে নিয়মিত পানি দেবেন। পানি কিন্তু কম দিলে ফলন কম হয়। নিয়মিত পানি এবং সার যদি দেন, তাহলে বরবটি চাষে দ্রুত সময়ের মধ্যে প্রচুর ফলন পাবেন। এবার আসছে চাল কুমড়া চাষ। আপনারা মে মাসে খুব সহজে গ্রীষ্মকালীন চাল কুমড়া চাষাবাদ করতে পারবেন। এজন্য অবশ্যই চাল কুমড়া চাষের ক্ষেত্রে জানলা পদ্ধতি ব্যবহার করবেন। অবশ্যই খড়ের বিছিয়েও চাল কুমড়া চাষ করতে পারেন, তবে জানালা পদ্ধতিতে চাল কুমড়া চাষ করলে বেশি লাভজনক। আপনারা হাইব্রিড জাতের যে চাল কুমড়ার ভ্যারাইটি রয়েছে সেগুলো সংগ্রহ করবেন, অর্থাৎ বীজ সংগ্রহ করে নিয়ে এসে এখনই বুনে দিতে পারেন বীজতলা তৈরি করে, ভালো ফলন পাবেন। এর পাশাপাশি আপনারা চাইলে এই মৌসুমে কচু চাষ করতে পারেন। বিশেষ করে আপনাদের যে জমিতে খুব কম পরিমাণ যাওয়া হয় বা পতিত পড়ে রয়েছে, সেই সব জমি হালকা একটু চাষ দিয়ে এসে পানি দিয়ে কচু চাষের আরম্ভ করে দিতে পারেন। বিশেষ করে পানি কচু কিংবা লতিরাজ কচু চাষাবাদ করতে পারেন। লতিরাজ কচু লতি বিক্রি করেও লাভবান হবেন, কচু বিক্রি করে লাভবান হবেন, অর্থাৎ 2 লাভ। আপনারা এটি মাথায় রাখতে পারেন, অর্থাৎ জমি পতিত রাখবেন না। এর পাশাপাশি আপনারা অল্প সার ব্যবহার করতে পারেন কচু চাষের ক্ষেত্রে, দেখবেন প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ মে মাসে করলা চাষ করতে পারেন। গ্রীষ্মকালীন করলার বিভিন্ন ভ্যারাইটির বীজ রয়েছে যেগুলো হাইব্রিড।
এই হাইব্রিড বীজ সংগ্রহ করে নিয়ে এসে করলা চাষ আরম্ভ করে দিতে পারেন। দেখবেন দ্রুত সময়ের মধ্যে প্রচুর পরিমাণে করলা আসবে আপনাদের গাছে। বাস্তব তো দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম করলা হবে। এজন্য অবশ্যই জৈব সার ব্যবহার করবেন এবং কিছু পরিমাণ রাসায়নিক সার দেবেন, যাতে করে দ্রুত সময়ের মধ্যে গাছ শক্তি পায়। এছাড়াও আপনারা মে মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন অনায়াসে। এটি খুবই স্বাস্থ্যকর একটি সবজি, আর এটির চাহিদা বাজারে প্রচুর রয়েছে। এজন্য দেরি না করে মে মাসে মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিতে পারেন। যারা অলরেডি বীজ বুনে দিয়েছেন, আশা করি তাদের চারা বের হয়েছে, তাই সেজন্য অবশ্যই আপনারা যত্ন নেবেন, গাছে নিয়মিত জৈব সার দেবেন। বিশেষ করে ঘরোয়া সার ব্যবহার করলে ফলন ভালো। এছাড়াও লাউ চাষ করতে পারেন এই মৌসুমে, অর্থাৎ মে মাসে। এটি খুবই কার্যকরী, সারা বছরই বর্তমানে লাউ চাষাবাদ করা যায়। এজন্য অবশ্যই গ্রীষ্মকালীন লাউয়ের ভ্যারাইটি চাষাবাদ করতে হবে মে মাসের ক্ষেত্রে। এজন্য অবশ্যই ভালো হাইব্রিড গ্রীষ্মকালীন লাউয়ের ভ্যারাইটির বীজ সংগ্রহ করে নিয়ে এসে বুনে দিতে পারেন এই মৌসুমে। প্রচুর পরিমাণে ফলন হবে আপনাদের লাউ গাছে। এছাড়া আপনাদের বাড়ির আশেপাশে ছায়াযুক্ত জায়গা রয়েছে, দেরি না করে এখনই ওলকচু চাষ আরম্ভ করে দিতে পারেন। এটি খুবই কার্যকরী এবং দ্রুত সময়ের মধ্যে ফলন হয় বিধায় আপনারা বেশি পরিচর্যা করতে হয় না, বা এর অন্ত ফসল হিসেবে আপনারা অন্য সবজিও চাষাবাদ করতে পারেন এর মাঝে মাঝে। এছাড়াও আপনারা অবশ্যই ঢেঁড়স চাষ করতে পারেন এই মৌসুমে, অর্থাৎ মে মাসে। প্রথমে জমি হালকা এরকম তৈরি করে নেবেন। করা হয়ে গেলে এবার ঢেঁড়সের বীজ একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল বা দূরত্ব বজায় রেখে এরকম বুনে দিতে হবে। বোনা হয়ে গেলে নিয়মিত গাছের গোড়ায় যদি পানি দেওয়া যায় বা সেচ প্রদান করা যায়, তাহলে দেখতে পাবেন চারা বের হবে এবং প্রত্যেকটি চারাই কিন্তু সুস্থ সবল থাকবে। এবার নিয়মিত পরিচর্যা করলে গাছে প্রচুর ফলন পাওয়া সম্ভব। এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে পটল চাষ আরম্ভ করে দিতে পারেন। এজন্য ভালো জাতের শিকড় সংগ্রহ করে নিয়ে এসে সেখান থেকে পটল চাষ করতে হবে এবং হ্যান্ড পলিনেশন পদ্ধতি ব্যবহার করবেন। এছাড়াও আপনারা চাইলে হ্যান্ড পলিনেশন না করলে পিজিআর আপনারা পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন, এতে হয়ে যাবে পলিনেশন। এছাড়াও আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করতে পারেন এই মৌসুমে, কেননা এটি খুবই লাভজনক। আপনারা পলি হাউস ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা চাইলে এই মৌসুমে ডাঁটা শাক বা লাল শাক চাষাবাদ করতে পারেন। এটি খুবই লাভজনক। 2-4 টাকার লাল শাক বা ডাঁটা শাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে একটু জমি আলগা করে ছিটিয়ে দিন। বেশি পরিশ্রম করতে হবে না, হালকা পানি সেচ দিলেই ফলন পাওয়া সম্ভব। এছাড়াও আপনারা চাইলে মে মাসে এই ধুন্দল চাষ করতে পারেন, খুবই লাভজনক সবজি। এর পাশাপাশি আপনারা চাইলে খুব সহজে ঝিঙেও চাষাবাদ করতে পারেন মে মাসে, লাভবান হতে পারবেন। অনেকে বলেন মরিচ গাছে প্রচুর মরিচ ধরাতে চান, কিন্তু মরিচ গাছে পাতা কুঁকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঘরোয়া উপায় আছে কি, চলুন দেখে নেই। এজন্য শুরুতেই একটি রসুন নিয়ে নিতে হবে মাঝারি সাইজের, দেখতে পাচ্ছেন। এবার এই রসুনের কোয়াগুলোকে খোসা আলাদা করে নিয়ে নিতে হবে একটি হামাম দিস্তার মধ্যে। আপনারা পাটায়ও বেটে ব্যবহার করতে পারেন, কিংবা ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে হামাম দিস্তা দিয়ে এগুলোকে থেতলে নিয়ে নিতে হবে। এবার কিছু পরিমাণ পানি দিয়ে পুনরায় আবার সুন্দর করে মিহি করে থেতলে নিতে হবে। এবার যা করবেন, একটি ছাঁকনি ব্যবহার করে এটাকে ছেঁকে নেবেন এবং 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নেবেন। এবার 1 চামচ পরিমাণ যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আমরা এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের মধ্যে মিশিয়ে ফেলুন। এবার একটি হ্যান্ড স্প্রেয়ারের মধ্যে এই দ্রবণ নিয়ে তাতে 5 লিটার পানি ভরে নেবেন। এবার খুব সুন্দর করে গাছে স্প্রে করে দেবেন বিকেলের দিকে। দেখতে পাবেন গাছে পোকামাকড়ের উপদ্রব কম হবে, পাতা কুঁকড়াবে না। ধন্যবাদ।